একজন অফিসার তার একটা প্রমোশন দরকার, সে একটু উপরের চেয়ারে যাবে, এটার জন্য তার দুইজন দাঁড়িয়ালা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার হুজুর পদ থেকে ধরে তার কাছে ওই যে জিহাদি বই পাওয়ার নাটক মঞ্চায়ন করে সে একটা অভিযান চালায়া সে লাইমলাইটে আসে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে, হ্যাঁ এ তো খুব সিরিয়াস জঙ্গি দমনে, তাহলে একটা প্রমোশন দেওয়া হয়। ওর একটা প্রমোশনের জন্য একটা পরিবারকে সারা জীবনের জন্য ভিকটিম বানিয়ে গোটা সমাজের কাছে কালপিট বানিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা শুধু সৎ পথে আসার কারণে, শুধু দিনে পথে আসার কারণে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বছরের পর বছর তাদেরকে গুম করে রাখা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে। একটি দুটি নয়, শত শত ঘটনা ঘটেছে। আমরা কজন মানুষ তখন বলেছি এসব মিথ্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়াই, এই সমস্ত শয়তানের বিরুদ্ধে আমরা কথা বলি। বরং আমরা অনেকে নিজেরা বিভ্রান্ত হয়ে গেছি, মনে করছি হ্যাঁ বোধহয় ছেলেরা আসলেই সন্ত্রাস। ভাইরা আমার, বেশি দূরে যেতে হবে না। গুম কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে, একজন পর্দানশীল নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা যারা আইন শৃঙ্খলার পোশাক, আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিরীহ জনগণকে, ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে। যে নারীর ছায়া কোনোদিন কোনো পুরুষ দেখতে পারে না, এটা তার দিন পালনের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, সেটাকে বলণ্ঠিত করে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে হ্যাঁ না কোনো উপায় নাই, যে উপায় থাকে নির্যাতন করা হয়। কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি। আলেম ওলামা তো বটে, স্কুল কলেজ পড়ুয়া, আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, দোষ কি? মুখে দাঁড়িয়ে আছে। দোষ কি? নামাজ পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে। দোষ কি? টাকনের উপরে প্যান্ট পরে। এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি। কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই। সেটা হলো, অনুগ্রহ করে এই সময়টাতে, যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো, কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে, এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয়, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সে কোনো ভিকটিম কিনা। আর যেন কোনো মায়ের সন্তান গুম না হয়, আর যেন কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয়, আর যেন কোনো নাটকে দেশে কোনো কালপ্রিট মঞ্চায়ন করতে না পারে।